মাত্র 5টি নিয়ম ফলো করে ভয়েস চেঞ্জ একদম শিখে ফেলবো। তো চলুন শুরু করি। বন্ধুরা, ভয়েস চেঞ্জ শুরু করার আগে আমাদের একটু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে নলেজ থাকতে হবে। একটি সেন্টেন্স একটি ভয়েসে, আই ওয়াচ টিভি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ওয়াচ মানে দেখা, কাজ করা বোঝাচ্ছে, তাই জন্য ভার্ব। আর আমি কি দেখছি? টিভি দেখছি, অবজেক্ট বা কর্ম। এবার আমরা নিয়মটা ফলো করব। 5টি নিয়ম মাত্র। প্রথম নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্রথমে সাবজেক্ট রূপে বসবে। বন্ধুরা, এই সেন্টেন্সটিতে অবজেক্ট হচ্ছে টিভি, তাহলে টিভিটা সাবজেক্ট রূপে বসলো। নেক্সট ওয়ান, টেন্স অনুযায়ী বিভার্ব বসবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হলে অ্যামিজার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার এবং ফিউচার টেন্সে হলে শ্যাল বি উইল বি। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ইজ বসাবো। কেন ইজ বসাবো? এই অবজেক্টটা এখন এটা সাবজেক্ট হয়ে গেছে এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য টিভি ইজ। এবার 3 নম্বর নিয়ম, ভার্বের থার্ড ফর্ম বসবেই। বন্ধুরা, ওয়াচের থার্ড ফর্ম হচ্ছে ওয়াস্ট, টিভি ইজ ওয়াস্ট। তারপরে 4 নম্বর নিয়ম, বাই বসবে, প্রিপোজিশন, বাই বসিয়ে দিলাম। এইবারে লাস্ট পয়েন্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট রূপে বসবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে আই। বন্ধুরা, আই থাকলে কি বসবে? আই থাকলে মি বসবে। ব্যাস, টিভি ইজ ওয়াচড বাই মি। এবারে যদি এটা পাস্ট টেন্সে থাকে বন্ধুরা, তাহলে কি করব? বলেছিলাম টেন্স অনুযায়ী বিভাগ বসবে, তাহলে এটা আমরা একটু দেখে নিই। আই ওয়াচড টিভি, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, টিভি এক্ষেত্রে বন্ধুরা ওয়াজ হবে, কেন কি এটা পাস্ট ফর্ম, পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ ওয়্যার। টিভি ওয়াজ, তারপর ভার্বের থার্ড ফর্ম ওয়াচড বাই, আই থাকলে মি। এবারে চলে আসবো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে। যেমন আই অ্যাম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি, সব একই নিয়ম করব, শুধু আমাদের এই রুলসটা ফলো করতে হবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্বের পর শুধু বিইং কথাটা বসবে, বন্ধুরা বিইং বসবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব এটা সাবজেক্ট, ওয়াচ মানে দেখা, ভার্ব, এবং এটা অবজেক্ট। সেম নিয়মে করব, টিভি ইজ বিইং, তারপরে যেমন করছিলাম ভার্বের থার্ড ফর্ম ওয়াস্ট, তারপরে বাই, তারপরে সাবজেক্টই অবজেক্ট, অর্থাৎ আই থাকলে মি। এক্ষেত্রে দেখবো আমরা আই ওয়াজ ওয়াচিং টিভি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি করব? সব একই রকম হবে, টিভি, এক্ষেত্রে শুধু বিভার্বটা ওয়াজ হবে এবং তারপরে বিইং হবে, টিভি ওয়াজ বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টই অবজেক্ট, আই থাকলে মি। চলে আসবো থার্ড পয়েন্টে, আই হ্যাভ ওয়াচড টিভি, আমি টিভি দেখেছি। বন্ধুরা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, এটা আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট টেন্সে আছে, সেই জন্য একই রকম নিয়ম ফলো করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। টিভি এক্ষেত্রে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার বসবে না, এক্ষেত্রে কি বসবে? হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। টিভি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা হ্যাজ বিন ইউজ করব, টিভি হ্যাজ বিন। তারপরে যেমন নিয়ম, ভার্বের থার্ড ফর্ম ওয়াস্ট, তারপরে বাই, তারপরে আই থাকলে মি। তাহলে আমরা এখানে কি করলাম? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন ইউজ করব। এক্ষেত্রে দেখে নেব আই হ্যাড ওয়াচড টিভি, বন্ধুরা এখানে হ্যাড আছে, হ্যাড থাকলে হ্যাড বিন ইউজ করব। সেম নিয়ম, টিভি হ্যাড বিন ওয়াচড বাই মি, হ্যাড থাকলে হ্যাড বিন। এরপরে চলে যাব আই শ্যাল ওয়াচ টিভি, বন্ধুরা শ্যাল আছে মানে ফিউচার টেন্স, তাহলে কি করব? টিভি শ্যাল বা উইল থাকলে শ্যাল বি উইল বি হবে, ফিউচার টেন্সের বিভাব শ্যাল বি উইল বি, তাহলে টিভি উইল বি ওয়াচড বাই মি, টিভি উইল বি ওয়াচড বাই মি। একমাত্র আয়ের পরে এবং উইয়ের পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে, সেই জন্য এখানে টিভির পরে আমরা উইল বি বসিয়েছি। বন্ধুরা, এক্ষেত্রে দেখে নেব ফিউচার পারফেক্ট টেন্সে আছে, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ থাকলে কি করব? শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন করব, বাকি নিয়ম একই রকম। তাহলে টিভি উইল হ্যাভ বিন, টিভি উইল হ্যাভ বিন ওয়াচড বাই মি। সেম নিয়ম, আমরা পুরো এই 5টা নিয়ম বারবার ফলো করছি। এইবারে একটা ব্যতিক্রম আছে বন্ধুরা, বাই সবসময় বসে না, কিছু কিছু ওয়ার্ডের পরে আমরা বাই বসাতে পারি না, ব্যতিক্রম, যেমন নোন টু, ফিল্ড উইথ, প্লিজড উইথ, শকড অ্যাট, ম্যারিড টু, এরকম কয়েকটি ওয়ার্ড আছে যার পরে আমরা প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করব না, বিভিন্ন প্রিপোজিশন আলাদা আলাদা ইউজ করব। যেমন আই নো দ্য ম্যান, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে কি করব? দ্য ম্যান ইজ, নো নিউ নোন, নোনের পরে আমরা বাই বসাবো না, এখানে টু বসাবো, নোন টু, আই থাকলে মি, ব্যাস ব্যতিক্রম। তো এই সমস্ত ওয়ার্ডগুলির ক্ষেত্রে একটু ফলো করতে হবে, বাই বসবে না।
এরপরে বন্ধুরা যদি এই সেন্টেন্সগুলো যদি নেগেটিভ থাকে, নাবাচক থাকে, নেগেটিভ বোঝায়, তাহলে আমরা কি করবো ভয়েস চেঞ্জ করার সময় শুধুমাত্র নট কথাটা ইউজ করব। যেমন আই ওয়াচ টিভি, এক্ষেত্রে থাকবে আই ডু নট ওয়াচ টিভি। একই রকম টিভি ইজ নট ওয়াচড বাই মি, শুধুমাত্র ভার্বের আগে নট কথাটা ইউজ করব, ভার্বের আগে নট বসাবো সব ক্ষেত্রে। তো এই ছিল আজকের টেন্সোলজি ভয়েস চেঞ্জের বেসিক রুলস বন্ধুরা। এছাড়াও অনেক রকমের নিয়ম আছে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।